কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস জার্নি অ্যাট অভিজিতা। আজকে চলে এসেছি সকাল সকাল বেরিয়ে, যদিও খুব সকাল একটা নয়। দেখো, এই হচ্ছে শের বেঙ্গল হোটেল। মোটামুটি দীঘা যাওয়ার পথে বা মন্দারমণি, তাজপুর, যেদিকেই এই পথে যাই না কেন, আমরা ঠিক কোলাঘাটে দাঁড়াই না। কোলাঘাট থেকে একটু এগিয়ে এসে যে ব্রিজটা পড়ে সেটাকে ক্রস করেই বাঁ হাতে পড়ে কিন্তু এই শের বেঙ্গল হোটেলটা। বেশ কয়েকবার আমরা এখানে ট্রাই করেছি, বেশ ভালো লেগেছে। যারা এখনও করনি তাদের অবশ্যই বলবো যে করে দেখতে পারো, অবশ্যই জানিও কেমন লেগেছে বা লাগলো। আর যারা করেছো অলরেডি তাদেরই বা কীরকম অভিজ্ঞতা সেটাও কিন্তু শেয়ার করো আমার সাথে, তাহলে আমারও একটু ভালো লাগবে। তো চলো ধীরে পায়ে একটু এগোই। তবে বেশ ভিড় আজকে শের বেঙ্গলে। এতটা ভিড় আমি সত্যি বলছি আগে কখনো পাইনি। তবে হ্যাঁ, অবশ্যই হয়তো উইকেন্ড বলে তার একটা তো থাকবেই, তো সেটাই হবে মেবি, বাট স্টিল বেশ ভিড়। এতটা ভিড় আমি দেখে একটু অবাক হয়েছি। শের বেঙ্গলে এসে খেলাম কিনা, আমরা যাচ্ছিলাম মন্দারমণি, সেরকমই একটা চিন্তাভাবনা ছিল সকালেও, এই জন্য আমরা বেশ লেটেই রান করেছি। কিন্তু শের বেঙ্গলে খেতে খেতে মনে হলো যে না, মন্দারমণি না, কেননা শের বেঙ্গলে এত ক্রাউড, যে কারণে আমরা কোলাঘাটটা ক্রস করেই নর্মালি এসে দাঁড়াই, বাট স্টিল শের বেঙ্গলে যে জায়গা পাওয়া যাচ্ছে না। তো অ্যাট লাস্ট জয় জগন্নাথ, এই জন্য আবার গাড়িটা ঘুরিয়ে আমরা এখন যাচ্ছি পুরীর উদ্দেশ্যে। জানি না কখন গিয়ে পৌঁছাবো, যাই হোক পৌঁছাবো। এখন অবশ্য আজকে সকাল থেকে মেইনলি যেটা বলার, আরো বিশেষ করে যে অভি পুরো আমাদের একদম পিক করেছে আমাদের অ্যাপার্টমেন্টের নিচ থেকে, সেখান থেকে ড্রাইভ করে কোলাঘাটে শের বেঙ্গল অব্দিও নিয়ে এসেছে। তো হ্যাপি 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 সেই জন্য। তো তারপরে এখন অবশ্য ধারা ড্রাইভ করছে, তোমরা হয়তো এর আগে আমার ব্লগে ধারাকে দেখেছো। তো আজকে এখন ধারা ড্রাইভ করছে, কারণ অলরেডি অনেকটা লেটে স্টার্ট করেছি, জানি না কখন গিয়ে পৌঁছাবো, কারণ প্রচুর ডাইভারশন রয়েছে পুরীর জোনটাতে, রোডটাতে। সেগুলো শুনেছি, জানি সেগুলো সবটুকুই মোটামুটি, তবু আর কি চলেছি এখন। জয় জগন্নাথ, গিয়ে দেখা হচ্ছে, সাথে থেকো তোমরা। এবারে রাস্তা কিন্তু সত্যি অনেক অনেক ভালো দেখতে পাচ্ছি। লাস্ট টাইম যখন এসেছিলাম, একেবারে লাস্ট ইয়ারের এই টাইমের প্রায় এক মাসও আগেও হয়নি আর কি, ফেব্রুয়ারির এন্ডে আমরা এসেছিলাম, এখন মার্চের মিডিলে চলছি বলতে গেলে প্রায়। তো সেই তুলনায় রাস্তায় তখন কাজ চলছিল, কাজ যে প্রচুর এগিয়েছে সেটা একদম রাস্তা দেখে বুঝতে পারছি। যদিও সামনে প্রচুর ডাইভারশন আছে শুনেছি, তো এবার দেখা যাক, সেটা তো অবশ্যই তোমাদেরও দেখাবো এবং তোমাদের বলতে থাকবো। আর পুরো টোল কত কি লেগেছে না লেগেছে সব ডিটেলস কিন্তু থাকবে, স্কিপ না করে কিন্তু পুরোটাই দেখতে থেকো। আমরা উড়িষ্যা জলেশ্বর ঢুকে গেলাম। মোটামুটি সময় লাগলো কোলাঘাট থেকে 2 ঘন্টা। বেশ একটা পাহাড়ি টিলা টিলা মতো একটা ভিউ কিন্তু এই জায়গাটা দিয়ে ক্রস করার সময় পাওয়া যায়। অবশ্য রাতের অন্ধকারে ড্রাইভ করলে সেটা কতবার আমরা ঠিক বুঝতে পারিনি, কারণ এই জায়গাটা যখন পার করছিলাম, আর যেহেতু শীতে এসেছিলাম তো প্রচণ্ড ফগি ছিল ওয়েদার, সে এক অন্যরকম অভিজ্ঞতা। সেটা তো পরে তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো, সেবার আমরা যেভাবে এসেছিলাম লাস্ট ইয়ার। আর এই জায়গাটা কি বেশ কিছুটা অঞ্চল, এখানে বেশ টিলাগুলো দেখা যায়, ভালো লাগে বেশ। নাম্বার আছে আপনার কাছে? ভদ্রক টাউনের মধ্যে অলরেডি আমরা ঢুকে গেছি। ভদ্রক টাউনের আগে থেকে কিন্তু সত্যি অনেকগুলো জায়গাতে আমরা ডাইভারশন পেয়েছি, যেটা শুনেছিলাম তোমাদের বলছিলাম। উড়িষ্যায় ঢুকে কিন্তু প্রচুর ডাইভারশন রয়েছে, কিন্তু রোড খুব ভালো, সেটুকু থাকলেও ভদ্রক সিটি, এই হচ্ছে ভদ্রক সিটি। কিন্তু তা সত্ত্বেও বলবো রাস্তা খুব ভালো, দেখতেই পাচ্ছ একেবারে মাখনের মতো। যেটুকু জায়গায় নেই সেটুকু জায়গা বাদ দিয়ে কিন্তু রাস্তা একেবারে মাখনের মতো। মাইলস্টোনটা বললাম তোমাদের, যেটা এখনই শো করছিল আসলে মাইলস্টোনটা। তো চাইলে অনেকেই আছে যারা পুরী হয়ে বিশাখাপত্তনম যখন যায় তখন হয় পুরীতে স্টে করে, আইদার আসার সময় স্টে করে। লাস্ট টাইম আমরা আসার সময়ও ভেবেছিলাম যে এর পরের বার যখন আসবো তখন আমরা এই রোড ধরে বিশাখাপত্তনম যাবো, বাট স্টিল এবার হয়তো হবে না,
নেক্সট টাইম। তো 62 অনলি ভুবনেশ্বর। ভাবো, সকালবেলাও ভাবিনি আমরা পুরী আসছি। ও আচ্ছা, তোমাকে নাম্বারটা চেন্নাই 1331 দেখাচ্ছে। বেশ ভালো লাগে এই রোড ধরে যারা যায়, তারা তো তখন দেখে। আজ নয় মাইলস্টোনগুলো আমরা দেখছি, ঠিক আছে, যাবো কোনো সময়। ভুবনেশ্বর টাউনের ওপর দিয়ে আমরা চলেছি। বেশ নিট অ্যান্ড ক্লিন কিন্তু শহরটা, ট্রাফিক মোটামুটি নেই বললেই চলে। দেখতেই পাচ্ছ সামনে যতটুকু যাচ্ছে। প্রচুর সুইটের দোকান রয়েছে এই ভুবনেশ্বরে। এই রোডটা দিয়ে যেতে গেলে অনেকেই সুইটের দোকানগুলো এই যে দেখো প্রচুর, কিন্তু এদের সুইটগুলো বেশ অন্যরকম হয়। অন রোডে আসলে তোমরা কিন্তু এখানে সুইট ট্রাই করতেই পারো। দেখতেই পাচ্ছ কি অনেক সুইটের দোকান রয়েছে। যাবো তো আগে। চলো একটু দাঁড়াবো, পাশ দিয়েই তো যাবো, একটু দাঁড়াই দাঁড়িয়ে যাবো। এই হচ্ছে হোটেল পুরী, আমাদের সবার খুব পরিচিত চেনা হোটেল পুরী। আর এই হচ্ছে সমুদ্র, এই হচ্ছে সমুদ্র। তো আমরা ঢুকে পড়েছি পুরীতে। যতবারই আসি না কেন পুরী একটা অন্য রকম। এই হচ্ছে সমুদ্র। বেশ সুন্দর করে সাজানো। এবার দেখো এখানে বেশ বাউন্ডারি মতো করে দিয়েছে। আমি যখন লাস্ট ইয়ারও ঘুরে গেছি তখনও এটা ছিল না। আর তো যাবো, তবে এখন একটু প্রথমে হোটেল তো বুঝতেই পারছো বুকিং নেই, বুক করতে হবে। রুমে যাব, ফ্রেশ হব, তারপরে অবশ্যই আসছি। তো তার আগে অবশ্যই লাঞ্চ করতে হবে। আমরা লাঞ্চ ব্রেক নিইনি, ডাইরেক্ট চলে এসেছি। তবে বেশ মজা করতে করতে এসেছি, ভালো লেগেছে। সাথে থাকো, দেখতে থাকো। এই হচ্ছে সমুদ্র। আর এইদিকেই হচ্ছে ঢুকলেই কিন্তু পেয়ে যাবে শকুন্তলা থেকে শুরু করে পরপর অনেকগুলো খাওয়ার দোকান কিন্তু এদিকে তোমরা পেয়ে যাবে। তো হোটেল পুরীর কাছ থেকে দুপা এগিয়ে আসলেই কিন্তু
পেয়ে যাবে হচ্ছে খাওয়ার জায়গাটা, বেঙ্গলি অথেন্টিক ফুড যদি তোমরা খেতে চাও। দেখা হচ্ছে আরও অন্য ভিডিও নিয়ে পুরীর, অবশ্যই সাথে থেকো। ততক্ষণের জন্য টাটা।